পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। সবার একজন মনের মানুষ, কাছের মানুষ আছে, মন প্রাণ যার করিয়া ভালোবাসে তাকে। ও সবার একজন মনের মানুষ, কাছের মানুষ আছে, মন প্রাণ যার করিয়া ভালোবাসে তাকে। যে যাহারে ভালোবাসে দুঃখ যেন দেয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। পর মানুষে দুঃখ দিলে মনে হয় না, পর মানুষে পাথরের আঘাত পেয়ে কেউ খুশিতে হাসে, ফুলের আঘাত পেয়ে কেউ কেঁদে দোলায় মিশে। ও পাথরের আঘাত পেয়ে কেউ খুশিতে হাসে, ফুলের আঘাত পেয়ে কেঁদে কেঁদে ধুলায় মিশে। পাথরের আঘাত সয় গায়ে, ফুলের আঘাত সয় না, পাথরের আঘাত সয় গায়ে, ফুলের আঘাত সয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসি, ভালোবাসি ভালোই আছো, ভালোবেসে যাইও। ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসি, ভালো জানে বাসি আছো, ভালোবেসে যাইও। আকাশ দেওয়ানে মরলে গেল বন্ধু যেন ছয়
হ্যাঁ এই যে আইসা পড়ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছেন গুরুজি? জি আছি ভালো। জি চলে। হ্যাঁ সুন্দর করছে, আসে চলে। বাহ সুন্দর হয়েছে, স্টেজ টেজ সব কিছুই। আয় এদিকে আয়, বয়ের কিছু নাই, গুরুজি অনেক ভালো মানুষ, যা সালাম কর। আরে কে? ও কে? আমার মেয়ে জবা। মাশাআল্লাহ, বেশ বড় হয়ে গেছে দেখি। তো বিয়ে শাদী দেন নাই? দিতে চাই গুরুজি, কিন্তু ও কয় বিয়া করবো না। আমি কখন কইছি করুম না? গুরুজি আমি বলছি গানের মানুষ পাইলেই আমি বিয়ে করব। না 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 না, এই ভুলটা জীবনেও করবা না। গানের মানুষ হচ্ছে পাগল মানুষ, আউল বাউল, বোর চাইতে গানটা বেশি ভালোবাসে, জীবনে সুখী হইতে পারবে না। আমি ঠিকই সুখী হবো, আমি গান পাগল মানুষ, আমারে সারাদিন খাওন দাওন না দিয়া গান শুনাইলেই হইব। ঠিক আমার মতো হয়েছে গুরুজি, তো আমার মতো বেশ ওরা না, ওর গানের গলা খুবই মিষ্টি। তাহলে তো মাশাআল্লাহ খুবই ভালো। গুরুজি আমারে আপনি আপনার গানের দলে লইলেন। তুই অনজা, গুরুজোর লগে আমি কথা বলে নিব না। কি হলো, যাস নাকে? গুরুজি আপনি ওরে মাফ করে দেন। সমস্যা নাই, বয়সটা কম তো, ঠিক হয়ে যাবে। আপনি ওর একটু বুঝায়েন। আচ্ছা ঠিক আছে, বোঝাই দেবনি। তো আসর শুরু করব কখন? বিকাল থেকে শুরু হইব, এলাকাটা সুবিধার না তো, তাই বিকাল থেকে শুরু করে সন্ধ্যা রাইতের মধ্যে শেষ করতে হইব গুরুজি। এই 3 দিন গান এরকমভাবে করতে হইব গুরুজি। এক সময় সারা রাত ধরে পালা গান গাইছি, বিচ্ছেদ গাইছি, কোনো বাধা বিপত্তি ছিল না। কি যে একটা সময়, সন্ধ্যার পর পর নিয়ে গান শেষ করা লাগবো। তাহলে আকাশের অবস্থা তো ভালো না, আপনি সব রেডি করেন, আমরা গানের আসর উঠবো। জি আচ্ছা যান। সালাম। হ্যাঁ আলিম, গুরুজি গোলাপ পড়ে গেছে কই রে? আশেপাশেই আছে মনে হয়। আচ্ছা পারুল এখন আসতেছে না, সমস্যাটা কি? পারুল পারুল কইছিল ওর নাকি একটু সমস্যা আছে, ওর খালা নাকি খুবই অসুস্থ, গতকাল নাকি অসুস্থতা আরও বাড়ছে, তো চলে আসবে মনে হয়। কি একটা মুশকিল। ঠিক আছে দেখা যাক। সবাই একটু থামি, আমরা সুধী এলাকাবাসী আজকের এই গানের আসরে আমি বাবুল সরকার আর আমার শিষ্য গোলাপ সরকারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। এখন এই আসরে গান পরিবেশন করবে আমার সুযোগ্য শিষ্য গোলাপ সরকার। ওরে তুই আমারে করলি পাগল, ওরে তুই আমারে করলি পাগল, আমার সকল নিয়া রে হায়রে পাগল, বানাইলে রে আমারে, ওরে আমার দরদি হায়রে পাগল, বানাইলি রে আমারে। তুই আমারে করলি পাগল, তুই আমারে করলি পাগল, আমার সকল মিয়া রে আরে পাগল, লো বানাইলে রে আমারে, আরে ও আমার দরদি হরে পাগল, লো বানাইলে রে আমারে, ওরে তুই আমারে করলি পাগল,
বানাইলে রে আমারে রে আরশিতে যার রূপ ধরে না আরশি যায় ফাটিয়া আরশিতে যার রূপ ধরে না আরশি যায় ফাটিয়া আমি কেমনে রাখিব তার কেমনে রাখিব ঘরে তোমায় পাশরিয়া রে আরে পাগল লো বানাইলে রে আমারে আরে ও আমার দরদি আরে পাগল লো বানাইলে রে আমারে আরে বহুদিন হয় আসরে বন্ধু আমারে সারিয়া বহুদিন হয় আসরে বন্ধু আমারে সারিয়া আমি মনে রে বুঝাইয়া রাখি মনে রে বুঝাইয়া রাখি মানে না মরিয়া রে আরে পাগল লো বানাইলে রে আমারে আরে ও আমার দরদি আরে পাগল লো বানাইলে রে আমারে ওরে তুই আমারে করলি পাগল আমারে করলি পাগল আমার সকল লো বানাইলে রে আমারে আরে ও আমার দরদি আরে পাগল লো বানাইলে রে আমারে ওরে তুই আমারে করলি পাগল তুই আমারে করলি পাগল আমার সকল নিয়া রে আরে পাগল বানাইলে রে আমারে আরে ও আমার দরদি আরে পাগল বানাইলে রে আমারে আরে ও আমার দরদি আরে পাগল বানাইলে রে আমারে আসেন, কথা আছে, আসেন। আপনি এভাবে টানাটানি করতেছেন কেন আমাকে জবা খাতুন? টানাটানি করতেছি, প্রয়োজন আছে। আপনার কোনো সমস্যা? হ্যাঁ, আমার তো অবশ্যই সমস্যা আছে। আমার গুরুজি দেখে ফেললে আমার গান সাধনা সব মাটি হয়ে যাবে। আহা, গুরুজি কিছুই কইব না, কারণ গুরুজি সব জানে। গুরুজি সব জানে মানে? আপনার আমার কথা। বুঝছি না, আপনার আর আমার কথা, আমার এমন কি কথা যে গুরুজি জানে? মানে হইতাছে আপনার আর আমার বিবাহের কথা। কি সব উল্টাপাল্টা কথা বলতেছেন আপনি? হ্যাঁ, কোন লাইনে কথা বলতেছেন? মানে আপনার আর আমার বিয়ের খবর আমার গুরুজি জানে? না না না, গুরুজি বলে নাই, আমি গুরুজিরে বলছি আমি গানের মানুষকে বিবাহ করব। আর আপনি মাশাআল্লাহ কি সুন্দর গান করেন, আপনার আমার ভালো লাগছে, আমি আপনারে বিবাহ করতে চাই। শুনেন, মানে আমার পক্ষে আসলে এখন বিয়ের সাথে করা সম্ভব না। আচ্ছা
ঠিক আছে, আপনার পক্ষে যখন সম্ভব তখন করেন, কিন্তু এখন একটু আপনি আমার সাথে ভাব ভালোবাসা করেন। আমি আপনারে ভালোবাসি। বাহ গায়েন, বাহ, কি চমৎকার! যেই কথাটা আমি তোমারে 12 মাসে কইতে পারি নাই, সেই কথাটা মায়েরা তোমারে 12 ঘন্টার মধ্যে বলে ফেলে। আরে একটা পাগল মেয়ে, মানে কিভাবে নির্লজ্জের মতো বলতেছে বলে সে আমার ভালোবাসে। এমনি করে কোনো ভালোবাসা হয়? এমনি ভালোবাসা হয়? তুমি বলো। জবার তো কোনো দোষ নাই, সব দোষ তো তোমার। আমার দোষ মানে কি বলতেছো তুমি? ঠিকই কইতেছি গায়েন। তুমি তুমি জবারে কি কইলা? হ্যাঁ, আমি তো তোরা বললেই দিছি আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। না গায়েন, না, তুমি এই কথা বলো নাই। তুমি বলছো তার এই মুহূর্তে বিয়ে করতে পারবা না, তাইলে তুমি পরে বিয়ে করবা। একটা কথা আমি তোমারে সাফ সাফ করে বইলা দিই গায়েন, তুমি যদি আমারে ছাড়া অন্য কাউরে কোনোদিন বিয়ে করো, তাইলে তুমি আমার মরা মুখ দেখবা। পারুল কি রেডি হয়েছ? জি গুরুজি। গুরুজি কিছু কইবেন? আমার ইচ্ছা আজকে তুমি আসরে গান করো, কি পারবা না? গুরুজি চেষ্টা করলে অবশ্যই পারবো, কিন্তু আজকে আমি আসরে যাব না গুরুজি। আজকে আমার মনটা একটু ভালো না, আমার খালাটাও অসুস্থ। তাছাড়া গুরুজি এত বড় আসরে কি আমি গান গাইতে পারবো? আপনার সম্মান যদি আমি না রাখতে পারি? একটা বছর পার করলে আমার সাথে, এখনো ভয় করে? কত আসরে গেছো না, ভয়ভীতির কিছু নাই তো? তোমার কতবার বলছি না? তারপরও। আচ্ছা ঠিক আছে। ও ভালো কথা, ওই গোলাপের জন্য তো একটা বিয়ের প্রস্তাব আসছে। কি যে করি বুঝতে পারতেছি না। আচ্ছা পারুল, তোমার কি মনে হয় গোলাপ একসাথে বউ গান দুইটাই সামলাইতে পারবো? কি চুপ করে গেলা কেন? আমি কি বলবো গুরুজি, আমার চাইতে গোলাপ গায়েনরে আপনি অনেক ভালো চেনেন। আপনার যেটা খুশি আপনি সেটাই করেন। গোলাপের সব কিছুই ঠিক আছে, আমার ধারণা আর একটা বছর যদি আমার কাছে তালিম নিতে পারে, তাহলে ওর অন্তরের ভিতরে গানটা বসে যেত, কেউ ওর সরাইতে পারতো না। আর এই জবা মেয়েটা খুব গান পাগল মানুষ, ঠিক তোমার মতো। গান থেকে গোলাপের সরাইব না, মাঝে মধ্যে সঙ্গীত সাধনায় নারী খুব প্রয়োজন। গুরুজি এখন গান পাগল আছে, বিয়ের পর অভাবে পড়া বদলায়ও তো যাইতে পারে। হ্যাঁ, সেটাই ভয়ের বিষয়। অনেক মানুষ দেখছি, অনেক প্রতিভা, কিন্তু অভাবে পড়লে প্রতিভা সব ধূলিসাৎ হয়ে যায়, মাটিতে মিশে যায়। আর একটু ভাইবে দেখি, লোকজন বোধহয় এসে পড়ছে, আসরে ওঠা লাগবে, আমি যাই। গায়েন, কার জন্য চোখের পানি ফেলতেছো গায়েন? যার জন্য ফেলতেছি সে তো দেখতেছে না রে ফারুক, সে তো অনেক দূরে। দূরের মানুষের জন্য চোখের পানি ফেলে কি লাভ?
কোনো লাভ নাই, এটা আমি জানি। তারপরেও কি লেগে জানে চোখ দুটা বিজ্জা আসে, আর তার কথা ভাবতে খুব ভালো লাগে, মন চায়। যে সইলা গেছে তার জন্য কেন কান্দো তুমি? এটাই মনে হয় প্রেম রে, কাদায় তো বিচ্ছেদে, এটাই প্রেমের ধর্ম। তোমার কষ্ট যে আমি সহ্য করতে পারি না, তুমি কি সেটা বুঝতে পারো না? বুঝা লাভ কেটা? বুঝা তো কোনো লাভ নাই, কারণ গুরুজি আমার এখন বিয়ে শাদী দিবে না তো। আমার তো এখনো দীক্ষাই শেষ হয়েছে না। আর আমি মনে করছিলাম যে গুরু মাতা যদি ঘরে আসে, তারপর আমি গুরুজিরে বলতাম যে গুরুজি, আমি ফারুরে ভালোবাসি, তারে বিয়ে করতে চাই। কিন্তু এটা তো এলো না, এটা তো হইতেছে না। আমি তোমার কই কিতা, তুমি বিয়া কইরা সংসার করো। দাও, তুমি আমার বিয়েটা দিয়ে দাও। তুমি সইতে পারবা তো গায়েন? কষ্ট হবে, সত্যি বলতাছি, অনেক কষ্ট হবে, কিন্তু তুই তো বেঁচে গেলে। কোনটা বাইসা থাকা আর কোনটা বাইসা থেকে মইরা যাওয়া, সেটা তুমি বুঝবা না গায়েন। তোমার একটা কথা আমি কয়ে দিই, তোমার যদি না পাই আমি, আমার দেহটা হয়তো বাইসা থাকবো, কিন্তু আমার মনটা মইরা যাইব। আর মন না থাকলে ওই শরীর দিয়ে আমি কি করব কও? এত ভালো আমারে বাসিস না রে পারু, সারাটা জীবন বললাম তোর কাঁদতে হবে, কিন্তু এই কান্দন কোনোদিনও থামবে না, কোনোদিনও থামবে না বলে দিলাম তোরে। আসিবে কিসে লাগন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে বন্ধু, কুঞ্জবনে তোমারই সনে, মিলনের স্বাদ জাগে বন্ধু। আসিবে কিসে লাগন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে বন্ধু, কুঞ্জবনে তোমার সনে, মিলনের স্বাদ জাগে বন্ধু। আসিবে কিসে লাগন, আসিবে কিসে লাগন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে বন্ধু, কুঞ্জবনে তোমার সনে, মিলনের স্বাদ জাগে বন্ধু। বুকের ভিতরে ছোট্ট একটি মন, সে মন শুধু চাই তোমার দর্শন। বুকের ভিতরে ছোট্ট একটি মন, সে মন চাই শুধু তোমার দর্শন। জানি না কি পূর্ণ হবে কেমনে, জানি না তা পূর্ণ হবে কেমনে, জানি না তা পূর্ণ হবে কেমনে, মিলনের স্বাদ জাগে বন্ধু, কুঞ্জবনে তোমারই সনে, মিলনের স্বাদ
সাধনার সে কথা তুমি কি বুঝো না? তুমি যে আমার কত সাধনার সে কথা তুমি কি বুঝো না? ফুল কেটে যায় কত স্বপনে, কেটে যায় কত স্বপনে, দিনগুলো কেটে যায় কত স্বপনে, মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে, তোমারই সনে মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে, তোমারই সনে মিলনের স্বাদ জাগে হৃদয়ে আঁকা তোমারও ছবি, সারা বেলা তোমাকে ভাবি। হৃদয়ে আঁকা তোমার ছবি, সারা বেলা তোমাকে ভাবি। হৃদয়ে আঁকা তোমারও ছবি, সারা বেলা তোমাকে ভাবি। আরে আরে শুধু তোমার নৌকা জেনে, আলে শুধু তোমার নেও না জেনে, মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে, তোমারই শোনে মিলনের স্বাদ জাগে বন্ধু। আসিবে কিসে লাগন মোর জীবনে, আসিবে কিসে লাগন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে কুঞ্জবনে, তোমারই শোনে মিলনের স্বাদ জাগে বন্ধু, মিলনের স্বাদ জাগে বন্ধু, মিলনের স্বাদ জাগে। কি করবা জলদি কও তো, আমার মেলা কাম আছে। কেন তুমি আমার গোলাপের পিছে লাগছো কও তো? তোমার গোলাপ? তুমি কি গায়নের বউ নাকি? আমি তো জানতাম সে অবিবাহিত। বোন রে, আমি গোলাপরে অনেক ভালোবাসি, তারে পাওনের লইগা একটা বছর গুরুজির লগে পইরা আছি, তার সেবা যত্ন করতেছি। তুমি আমার গোলাপরে কায়রা নিও না, তুমি তুমি দয়া করো। আরে এসব কি কইতাছো তুমি? তুমি তো গুরুজির সেবা করো, আর আমি তো জানি তার সাথেই তোমার বিয়া হইব। অহন আমার কিছু করার নাই, আমি গোলাপ গায়নরে ভালোবাসা ফেলাইছি। 2 দিনে ভালোবাসা হয় জবা? ভাব ভালোবাসার লাইগা 2 দিন লাগে না পারুল, এক দেখাও যথেষ্ট। তাছাড়া তুমি গুরুজির সেবা করো, হ্যাঁ লয়েই থাকো, গোলাপ গায়নরে ভুলা যাও। গোলাপ গায়নের গান আমারে পাগল করে দিচ্ছে। গোলাপ গায়নের গান তোমারে পাগল করছে? গোলাপ গায়ন মানুষটা তো তোমারে পাগল করে নাই, তার গান, তার সুরে তুমি ভালোবাসো। গুরুজির মধ্যে গোলাপের থেকে আরো অনেক ভালো গান আছে, আরো অনেক সুর আছে। গুরুজির লয়া তুমি আমার গোলাপের সাইরা দাও। অসম্ভব। ভাইজান গুরুজির সাথে আমাদের বিবাহের বিষয়ে কথা বলে ফেলছে, অহন আমি এই জায়গা থেকে সরে আসতে পারবো না। তুমি বেশি বাড়াবাড়ি করলে কিন্তু খুব খারাপই হয়ে যাবে। কি খারাপই করবা তুমি? 2 দিনের মধ্যে উইরা আইসা জুইরা বইসা সব কিছু কায়রা লইয়া যাইবা না? এত সোজা না। যার জন্য আমি একটা বছর ধরে কষ্ট করতেছি, এত সহজে আমি তারে ছাড়ব না। তারে পাওয়ার জন্য যদি খুন খারাপিও করতে হয়, আমি তাই করব। সঙ্গীত হইল ভজন সাধনের ব্যাপার। সঙ্গীতের ভিতরে ঢুকে ভজন সাধন না করলে সুরকে ধরা যায় না।
আর এই সাধনের প্রথম বাধা হলো সংসারের টানাপোড়েন। ভাত কাপড় নুনের যদি টানাপোড়েন থাকে, কারো যদি পিছু টান থাকে, সঙ্গীতে সুরকে ধরতে পারবে না। এগুলান কি কইতাছে? আমি তো কিছু বুঝতাছি না। আপনার বোঝা লাগবে না, আপনি নিজেও সুর পছন্দ করেন, গান পছন্দ করেন, কিন্তু যার বোঝার সে ঠিকই বুঝতেছে। আচ্ছা জবা, তুমি কি গোলাপের সুরের বান্ধব হইতে পারবা, নাকি সংসারের টানে সুর কাড়ি লেবা? গুরুজি, জীবনে মানুষের অনেক ধরনের চাওয়া থাকে, আমার চাওয়া একটাই, সুরের সাথে সংসার করা। আমার আপনার আর গোলাপ গায়নের সুর অনেক ভাল লাগছে, আর আমার বাপ জানের যা আছে তা দিয়ে আমার চইলা যাইব, কোনো সমস্যা হইব না। জবা সত্য কথা বলছি গুরুজি, আমার যা আছে তা দিয়া জবা সারা জীবন সুখে সংসার কাটাতে পারবো, ভাত কাপড়ের অভাব হইব না। আমি আমার মায়েরারে সুখী দেখতে চাই গুরুজি। সুখ হচ্ছে মনের ব্যাপার, এটা সহজেই ধরা দেয় না। আর এই জবা সুরের মধ্যেই সুখ খুঁজতেছে, দেখি গোলাপের রাজি করাইতে পারি কিনা। গুরুজি, আমি কয়েকদিনের মধ্যে বিয়াটা দিতে চাই। আচ্ছা ঠিক আছে, গোলাপ যদি রাজি হয় তাহলে আমরা ফিরে যাওয়ার আগেই শুভ কাজটা করতে পারবো। জবা, আল্লাহর কালামের বাঁধন খুবই কঠিন বাঁধন, একবার জোড়া লাগলে সহজে ছাড়া যায় না। তাই বলতেছিলাম, তুমি ভাববার জন্য একটু সময় নেবা কিনা? কপালে যেটা আছে সেইটাই হইব। গোলাপ গায়ন রে আমার খুব ভাল লাগছে, আপনার আর গোলাপ গায়নের গান আমার মনে ধরছে। মনের সুখটাই তো আসল সুখ গুরুজি, আপনি ব্যবস্থা নেন, আমি সারা জীবন সুর আর সঙ্গীতের সাথেই থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, দেখি আমি কথা বলে দেখি, তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো। ওয়ালাইকুম আসসালাম। গায়নের জীবন নদীর পানির মতো, খালি ছুটাছুটি করে, এটা ধরা যায় না। ধরার জন্য পাত্র লাগে, একবার যদি পাত্রে বন্দি হয়ে যাস সুর হারাই যাবো। এই কথাগুলো আপনি আমারে আরো অনেক বলছেন গুরুজি, আজকে কি লিখে নতুন করে বলতেছেন? গোলাপ, জীবনের জন্য বউ লাগে, সংসার লাগে, আর এই জন্য তো উপরালা আমাদের জন্য বিয়ে ফরজ করে দিছে। তুই হলো সুরের পাখি, যার সাথে তোর বিয়ে হইব সে তো সুরের বান্ধব হইতে হবে, আর তা না হলে তো তোর সুর হারাই যাবে। এই কথাগুলো কিন্তু আপনি আমার অনেকবার বলছেন গুরুজি, মানে আজকে আবার নতুন করে কি লেগে বলতেছেন, একটু খুললে কইবেন? কাদের বাড়ির মেয়ে জবা ও গানকে অনেক ভালোবাসে, সে তোরে বিবাহ করতে চায়। আমি অনেক ভাইবে দেখছি, জবারে তুই বিয়ে করলে সুখী হবি, তারপরে তোর সংসারটা ঠিক থাকলো, সুরের সাধনাও ঠিক থাকবে, তুই সুখী হবি অনেক। আমি চাই তুই জবারে বিয়ে কর। কি বলতেছেন এগুলো গুরুজি? আপনি কিছুদিন আগেও তো বলছেন যে আমার এখনো শিক্ষা দীক্ষা শেষ হয় নাই, আর শিক্ষা দীক্ষার আগে আপনি আমার বিয়ে দিবেন না, আপনি বলছিলেন না? বলছিলাম, এখনো বলতেছি, তোর শিক্ষা দীক্ষা এখন পুরোটা শেষ হয় নাই, কিন্তু ওই জবার মতো একটা গান পাগল, একটা সুর পাগল মেয়েরে হাতছাড়া করতে চাইতেছি না। জবার সাথে যদি তোর বিয়ে হয়, তোর দীক্ষা নেওয়াটা থামবো না তো। আপনার কথা সবটাই আছে, আমি সবই বুঝতেছি, সে সুরকে ভালোবাসে, সে সংসারী মেয়ে, কিন্তু আমি জবারে বিয়ে করতে পারবো না গুরুজি। কেন বিয়ে করতে পারবি না? আমি নিজে তোর অনুমতি দিছি, তোর সমস্যাটা কোন জায়গায়? আমার সমস্যা আছে, আমার সমস্যা আছে। সমস্যা আছে? আচ্ছা কি সমস্যা বলতো, আমি সমাধান করে দিতেছি। পারুলের কথা আমি গুরুজিরে কেমনে বলবো? কি হইলটা কি? কথা বলতেছিস না কিসের জন্য? গুরুমা নাই না, আমি বিয়ে করতে পারতাম না গুরুজি। সমস্যা নাই, গুরু শিষ্য একসাথে বিয়ে করুন তো। তোর গুরু মানে আমি খুঁজে পাইছি, সে তো আমাদের সাথেই আছে। আরে খামা খায় আমরা দেশ দেশান্তর খুঁজে বেড়াইতেছি, একটা বার তার দিকে নজর দিইনি। আপনি কার কথা বলতেছেন গুরুজি? পারুলের কথা বলতেছি। একটা বছর হলো মেয়েটা আমার কাছে পড়ে আছে, একটা বার তারে ঠিক মতো দেখিও নাই। পারুল আমার খুব মনে ধরছে, বুঝছি। আমার সুর সাধনার বান্ধবী হিসেবে পারুলই ঠিক আছে।
ওর আমি বিয়ে করব। তুই পারুলের সাথে কথা কর, আর কাদের ভাইয়ের সাথে কথা কয়ে আমি বিয়ের ব্যবস্থা করতেছি। গুরুজি, কি রে, কিছু কবি? না মানে যে বলতেছিলাম যে কি না মানে ইয়ে করতেছিস, কি কবি ক? না বলতেছি যে আপনি ফারুলের বিয়ে করার অসুবিধা নাই, কিন্তু জবার লোক আমার বিয়ে দিন না যায়। কেন, সমস্যাটা কি? মেয়েটা তোরে ভালোবাসে, বিয়ে করতে চায়, কেন তুই বিয়ে করবি না? আচ্ছা ঠিক আছে, তোর যদি অন্য কারো ভালো লাগে, ভাব ভালোবাসা থাকে, তাহলে আমার ক। আরে কথা বলতেছিস না কেন? আচ্ছা ঠিক আছে, কারো যদি মনে মনে ভালোবাসিস সেটা বল। ঠিক আছে গুরুজি, আপনি যে প্রস্তাব দিচ্ছেন এই প্রস্তাবে আমি রাজি, অসুবিধা নেই। তুই না একটা যে কি, আচ্ছা এটা তুমি কি কইতাছো গায়েন? আমি যা বলছি সব সত্যি বলছি, আর এটাই জীবন। কিসের সত্য, কিসের জীবন? নিজের ভালোবাসারে মাটির চাপা দিয়া মাইরা ফেলতে চাইতেছ, এটা কেমন জীবন? নিজ ইচ্ছায় নিজের চোখে পানি লইতে চাইতেছ কেন? এখন আমার কিচ্ছু করার নাই পারো। গুরুজির সুখে আমার সুখ, গুরুজির ইচ্ছাই আমার ইচ্ছা। আমি মানলাম গুরুজির ইচ্ছাই তোমার ইচ্ছা, কিন্তু আমার ইচ্ছার কি কোনো দাম নাই তোমার কাছে? একটা বছর আমি তোমারে পাওনের জন্য গুরুজির পিছে পিছে থাকছি, তুমি আমার চোখে পানি উপহার দিতে চাইতেছো কেন? এসব কথা তুমি বিল্লা যাও, এসব কথা বললো না। আমি তোমার ভালোবাসতাম, আমার মন থেকে সে ভালোবাসা হারায় ফেলছি, তুমিও তোমার মন থেকে সে ভালোবাসা হারায় ফেলো। ভুলে যাও তুমি আজকে গুরুজির নিজের মুখে বলছে সে তোমাকে ভালোবাসে, সে তোমাকে ভালোবাসে। আমি আমার গুরুজির চোখে পানি দেখতে পারবো না, আমার জন্য গুরুজি কাঁদবে, এটা কোনোদিন আমি সহ্য করতে পারবো না, কোনোদিনও পারবো না। আর যদি গুরুজিরে বিয়ে করতে রাজি না হই, তাহলে তুমি কি করবে? আমি কিছু করতে পারবো না, আমার কিচ্ছু করার নেই। তুমি ভুলে যাইতেছো কেন? কেন ভুলে যাইতেছো? সে তোমারও আমারও গুরু, আমাদের গুরুজি। আমারে তুমি গুরুমা কইয়া ডাকতে পারবা? পারবাম, অবশ্যই পারবাম, কারণ গুরু শিষ্যের সম্পর্কের কাছে অন্য কোনো সম্পর্কের কোনো মূল্য না। তুমি গুরুমা হইলে আমি খুব খুশি হব, খুব খুশি হব। খুব খুশি হইবা না? ঠিক আছে, তুমি যদি পারো তাহলে আমি পারব না কেন? বুঝলাম না, কি শুরু করছো? আসেন। আরে কই, হে তুমি কি তা পাগল হইছো? গর্ভবতী মানুষ না, বিয়ে অনুষ্ঠান চলতেছে, এর যদি দেয় তাহলে কি মনে করবো? কই যেতেছ বলে? তাড়াতাড়ি চলেন, আমরা পালায় যাবো। হেই, পালায় যায় মানে কি বলতেছে এগুলো? পালামো মানে পালামো। গায়েন, নিজের সাথে নিজের অনেক যুদ্ধ করছি, তবু আমি তোমার জায়গায় গুরুজিরে বসাইতে পারি নাই। চলো চলো আমরা পালায় যাই, পালায় যায় ছোট্ট একটা ঘর বাঁধবো, ভালোবাসার ঘর। সেই ঘরে তুমি আর আমি ছাড়া কেউ থাকবে না। গায়েন চলো। এই কি বলতেছো এগুলো? তুমি বুঝতেছো? তুমি যে কথাগুলো বলতেছো বুঝে শুনে বলতেছো? গুরুর আশীর্বাদ ছাড়া কোনো শিষ্য কোনোদিন পূর্ণতা পায় না। আরে যার শিক্ষালয়ে আমি গলায় সুর তুলছি, সুর বাঁধছি, তারে কান্দায় আমি তোমার হাত ধরে ফেলায় যাই? না না না, এ কথা কয় না আমারে। গুরুজির দীর্ঘশ্বাস আমার সকল সাধনা ধূলিসাৎ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবো আমি। গায়েন, গায়েন আমি আর পারতেছি না। আমার বুকের মধ্যে ঝড় উঠছে, প্রেমের ঝড়। জানো না, যখন বুকের মধ্যে প্রেমের বান ডাকে তখন সবকিছু ভাইগা চুইরা চুরমার হয়ে যায়। গায়েন, আমার জন্য কি তোমার মনে কিছু হইতাছে না? হইতাছে, খুব হইতাছে। আমার বুকটা ফাইটটা কান্দন আইতাছে রে, আমার বুকটা ফাইটটা যাইতাছে, ভিতরে তোলফার হইতাছে। আমি ভিতরের ফ্রেমটারে সাফা দিয়ে রাখছি, ফাতর সাফা দিয়ে রাখছি। গুরুজির জন্য একটা ফ্রেম না, প্রয়োজন বোধে আমি 1000টা ফ্রেম ফাতর সাফা দিয়ে রাখতাম,
হাজারটা প্রেম। তুই পারলি, এই কাজটা করতে তুই পারলি? আমার মাফ করে দেন গুরুজি, এই সব হইল গিয়া এই পারুলের পাগলামি, সবে পাগলটা পাগলামি। আমার আপনি ক্ষমা করবেন গুরুজি, ক্ষমা করবেন। প্রেম কখনো পাগলামি হয় না রে গোলাপ। প্রেম জন্ম নেয় মনের গভীর থেকে। প্রেম হলো অন্তরের মুক্তা, মনের আলো। সেই আলো নিভে গেলে মনটা অন্ধকার হয়ে যায় রে। তুই নিজের হাতে নিজের মনটারে কিসের জন্য অন্ধকার বানাই দিছিস? গুরুজি, একজন শিষ্যের কাছে তার গুরু হচ্ছে গিয়া তার জীবনের আলো, আর প্রেমিকা হইল তার মনের আলো। মনের আলোকে বাঁচিয়ে রাখার জন্যে আমি কেমনে গুরুজি আমার জীবনের আলোকে নিভিয়ে দেব? গুরুজি আপনি বলেন গুরুজি, কিভাবে? বাহ, কি সুন্দর কথা বলছিস। তোর মতো শিষ্য পেয়ে আমি গর্বিত। তুই সত্যিকারের শিষ্য হইতে পারছিস গোলাপ। তুই একদিন অনেক বড় হবি, অনেক বড়। এই গোলাপ সরকারের ভিতর দিয়ে বাবুল সরকার বাইচে থাকবে। আয় ভেতর আয়। গুরুজি, গুরুজি আপনি আমারে মাফ করে দেন। পারুল, তুমি কিসের আশায় আমার কাছে পড়ে আছো সেটা আমি খুব ভালো করে জানি। আমি এতদিন যা বলছি কোনোটাই আমার মনের কথা না। আমি আসলে সাজানো নাটক করছি। কতটা ভালোবাসলে একটা মানুষ এইভাবে পড়ে থাকতে পারে সেটা আমি খুব ভালো করেই জানি। আমি আমার এই গোলাপকে তার মনের আলো উপহার দিতে চাই। আসো, আসো আমার সাথে। কিন্তু তাহলে জবার কি হবে গুরুজি? আমার যা হওয়ার ওইটাই হইব। আমি তো গান পাগল মানুষ, আমি আপনাদের গুরুমা হব। গুরুজি, আপনি আমার আপনার সঙ্গী বানাইবেন? অবশ্যই বানাবে, প্রয়োজন বোধ আমরা জোর করে হইলেও গুরুমা বানায়। হ্যাঁ বাবাজি, হ্যাঁ। আপনারা আমার 2 দিন সময় দিতে হইব। হ্যাঁ কি লেগিয়া? আরে বিয়াটা আমি ধুমধাম করে করবার চাই।